Hello friends, Assalamu alaikum. I'm Mr. Abdul তোমার share করব how to use line and paragraph spacing on Google Slide বাংলা অর্থ। আজকে তোমার সাথে share করব কিভাবে আমরা Google Slide এর উপর লাইন এবং প্যারাগ্রাফ স্পেসিং ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে মিনিমাইজ করার পরে আমাদের কাজটা করব এর আগে আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন করা থাকতে হবে। তারপর আমি গুগল স্লাইড আসবো, ব্যাস আসলে গুগল স্লাইড ওপেন হয়ে গেল। এখন প্রেজেন্টেশন ট্যাবলেট বা আমরা রিসেন্ট প্রেজেন্টেশন নিয়েও কাজটা করতে পারি। আমাদের কাজটা করব, আমি ধর আমাদের এই প্রেজেন্টেশনটা আমাদের রিসেন্ট প্রেজেন্টেশনটা ওপেন করলাম, আমাদের প্রেজেন্টেশনটা কিন্তু চলে আসলো। এখন এটা কিন্তু একটা প্যারাগ্রাফ, তো এটা দিয়ে আমি তোমাদের কাজটা দেখাবো। এখন এই প্যারাগ্রাফটা আমি এখান থেকে লিখে তারপর আমি এখান থেকে বিষয়টা তোমাদের দেখাচ্ছি। তো এখন আমাদের এই বিষয়টা দিয়ে আমরা কাজটা করব। তো এখন ধর আমাদের এদিক থেকে আমরা ফর্মে আমরা ফরম্যাটে ক্লিক করব। তো এখন আমাদের লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং এই বিষয়টাই আমরা দেখব। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের লেখাটা প্রথমে ধরো আমরা সিলেক্ট করে নেই। সিলেক্ট করার পর তারপর আমরা এখানে আসি, আসার পর তারপর আমরা লাইন অ্যান্ড আমাদের প্যারাগ্রাফ স্পেসিং, এটা কিন্তু সিঙ্গেল দেওয়া আছে। তো এখন সিঙ্গেল কিন্তু এটা দেওয়া থাকে। এখন আমি যদি আমরা 1 পয়েন্ট আমাদের এখান থেকে আমরা কি 1 পয়েন্ট আমাদের 50, তো এখন আমরা আমাদের এখানে যদি ক্লিক করি তো আমাদের কিন্তু প্যারাগ্রাফ স্পেসিংটা একটু বাড়ছে। আবার এখানে ফরম্যাটে আসার পরে আবার এদিকে আসার পর আমি যদি এই যে এখানে ক্লিক করি, এই যে আমরা এখানে 1.5 এটা দিলে এই যে আবার এই যে আরো বাড়ছে। এখানে কিন্তু এই যে স্পেসিং এভাবে আমরা বাড়াতে পারি। তারপর আবার আমরা যদি এখানে আসি, সিঙ্গেল দিলে আবার আগের মতো চলে আসলো। তারপর আবার এখানে আসলে আমাদের তারপর দেওয়া আছে কি আমাদের এটা আমাদের ডাবল, তো ডাবল দিলে কি চলে আসছে, ডাবল দিলে আবার আরো আমাদের বেড়ে গেছে। তো এখানে এগুলো আমরা করতে পারি। এখন আমি ধরো এদিকে আসা সিঙ্গেল দিলে এখানে কিন্তু আবার আগের মতো চলে আসছে। তারপর আমি এখান থেকে আমরা এই ফরম্যাটে আসি, আসার পর তারপর আমরা যে বিষয়টা করবো আমরা এখানে আসবো। তারপর আমাদের অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ, এটা দিলে আমাদের প্যারাগ্রাফের উপরে স্পেস বাড়বে। তারপর আবার আমি যদি এখানে আসার পর আমি যদি অ্যাড আমাদের এখান থেকে স্পেস আমাদের আফটার প্যারাগ্রাফ দিলে প্যারাগ্রাফের নিচে আমাদের স্পেস বাড়বে। এগুলো আমি বাড়াতে কমাতে পারি, ব্যাস। তারপর আমি এখানে আসার পর আমি যদি রিমুভ স্পেস বিফোর প্যারাগ্রাফ দেই, আমাদের প্যারাগ্রাফের উপরে আমাদের উপরে যেই স্পেস এটা আমাদের কমবে। আবার আমি এখানে আসলে আমি যদি এই আমাদের রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ দিলে এখান থেকে প্যারাগ্রাফের নিচে এটা কমবে। প্যারাগ্রাফের উপরে নিচে কিন্তু একটা ছিল আমাদের, কিন্তু এটা কিন্তু এখন আমাদের নেই। তো এখন আবার আমি এখানে আসলে আমি যদি দেই তা আবার চলে আসবে বিষয়টা। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে অ্যাড প্যারাগ্রাফ আফটার বিফোর, এগুলো আমি করতে পারি চাইলে। তারপর ফরম্যাটে আসলে আমি যদি এই যে এখানে আসি, এই যে লাইন প্যারাগ্রাফ স্পেসিং আসি, তো এখানে আমাদের এরপরে আমাদের দেওয়া আছে কি এই বিষয়গুলো দেখার পরে এখন আমাদের দেওয়া হচ্ছে কাস্টম স্পেসিং। তো আমরা এগুলো রিমুভ করা অ্যাড করা করতেই পারি। তো কাস্টম প্যারাগ্রাফ স্পেসিং মানে আমাদের লাইন স্পেসিং, এক লাইনে স্পেসিং থাকবে। তার আমি যদি এখান থেকে আমরা লাইন স্পেসিং ধর আমরা 5 দিয়ে দিলাম, তো আমাদের এখান থেকে অ্যাপ্লাই দিলে এত স্পেসিং থাকবে মানে মাঝখানে মানে 5 লাইন লেখা যাবে। তো এখন এরকম স্পেসিং কিন্তু আমার চলে আসছে, তো এরা বলছে এটা থাকবে, তো এটা চলে আসছে। তারপরে এখানে আসার পর আমি ধরো কাস্টম স্পেসিং থেকে আমি ধরো এখানে 2 দিলাম, তো 2 দিলে কিন্তু এদের কমে এতটুকু চলে আসছে। এটা কিন্তু মোটামুটি চলে। তারপরে আবার এখানে আসলে আমি যদি এখান থেকে ফরম্যাটে আসলে আমরা দিকে আসার পর আমরা কাস্টম স্পেসিং আসলে আমরা প্যারাগ্রাফের বিফোরে কতটুকু স্পেসিং থাকবে মানে ওই সেটার মতোই কিন্তু। তো এখন আমাদের বিফোরে ধরো এখান থেকে 0 থেকে 25 পর্যন্ত আমাদের এখান থেকে 20 আমাদের 250 পর্যন্ত আমরা আমাদের দিতে পারবো, এর বেশি দিতে পারবো না। এখন আমাদের ধরো এখান থেকে আমরা দিলাম কত, আমাদের ধরো আমরা দিলাম এখান থেকে আমাদের 30। তারপর আমরা আফটার কতটুকু স্পেস থাকবে তার আমরা এখান থেকে দিলাম আফটারে, এখানে ডিলিট করলাম। তো আফটারে কিন্তু 2 থেকে 250 পর্যন্ত দেওয়া যাবে। তো আমি আফটারে আমি 30 দিলাম, দেওয়ার পর আমি যদি অ্যাপ্লাই দিই দেখো আমাদের আফটারে বিফোরে কিন্তু স্পেসটা বেড়ে গেছে। আবার এখানে আসার পরে আমি যদি স্পেস কমাতে চাই তো কাস্টম স্পেসিং থেকে বা এই যে রিমুভ স্পেস বিফোর আফটার প্যারাগ্রাফ, তারপরে আবার এখানে আসার পরে আমরা এখানে আসার পরে আমরা রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ আমাদের বিফোর প্যারাগ্রাফ দিচ্ছি, রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ দিলে আবার আগের মতো চলে আসছে। এটা কিন্তু আমরা দেখলাম কি কাজ করে, এটাই হচ্ছে এই বিষয়টা করে। তো এগুলো একটু তোমরা দেখলেই বুঝতে পারবে। তারপর এখান থেকে আমরা কিন্তু এই বিষয়গুলো আমরা দেখলাম কি কাজ করে, দেখার পর ছেলে কাজটা করতে পারি। এবং খুব সহজে গুগল স্লাইডের উপর লাইন এবং প্যারাগ্রাফ স্পেসিং ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।